2026 জানুয়ারি মাসে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করছি, নিজেরা একটু প্র্যাকটিস করে নেবে। এক দাগে একটা অঙ্ক আছে, এখানে প্রদত্ত সমস্যাটি থেকে এ বি সির মান কোনটা হবে নিজে বের করতে হবে। 2 দাগে এদের মধ্যে উত্তরটি কোনটি হবে। 3 দাগে একটি আয়তাকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রং করলে কালো রং দেওয়া হয়েছে কত অংশে। ভালো অঙ্ক। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা নয়, এটা সকলে পড়া উচিত। নিচের ঘনবস্তুগুলির কোনটি তল সংখ্যা যুগ্ম মৌলিক সংখ্যা। 20,702কে কথায় লিখতে বলা হয়েছে। নিচের কোনটি সীমাবদ্ধ জ্যামিতিক চিত্র। আবার বলছে এগুলো 5 স্ট্যান্ডার্ডের অঙ্ক, অর্থাৎ এখানে আমি আলোচনা করব 5 থেকে 10 পর্যন্ত ক্লাস অনুযায়ী আলোচনা করা হবে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো বিশেষ করে যেগুলো চাকরি পরীক্ষায় এসে থাকে। 8 দাগে একটা ভালো অঙ্ক, গরু মহিষের অঙ্ক। একটি লোক মোট 15টি গরু ও মহিষ কিনেছিলেন 33,000 টাকা দিয়ে। প্রতিটি গরুর দাম 2,000 টাকা এবং প্রতিটি মহিষের দাম 2,500 টাকা হলে কয়েকটি গরু এবং কয়েকটি মহিষ কিনেছিলেন। মানে এখানে কয়টি গরু এবং কয়টি মহিষ কিনেছিলেন বলতে চেয়েছে। 9 দাগে একটা ভালো অঙ্ক আছে, যেখানে চিহ্ন আছে, ক্যালকুলেশন করতে হবে। 10 দাগে অঙ্কটা পড়া উচিত সবারই। 11 দাগে একটি বৃত্তের বৃহত্তম জেয়ার সংখ্যা কত। একটা বৃত্তের বৃহত্তম জেয়ার সংখ্যা কত, খুব ভালো প্রশ্ন। তারপর 12 দাগে একটা অঙ্ক আছে। 13 দাগে কতগুলি সরলরেখাংশ আছে, এটা ভালো অঙ্ক। তারপর একটা অঙ্ক আছে যে নিচের কোন উক্তিটি সত্য। নিচের কোন উক্তিটি সত্য, এটা ভালো প্রশ্ন। আরও দাগে একটা অঙ্ক ভালো। এগুলো 5 স্ট্যান্ডার্ড এবং ছাত্রছাত্রীদের 5 থেকে 10 পর্যন্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো করতে হবে। এগুলো আমি 5 স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো আলোচনা করেছি, পরের ভিডিওতে 6, 7, 8, 9, 10গুলো আলোচনা করব। পুরীদার দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত। খুব ভালো, এসব প্রত্যেকটা পড়া উচিত। নিচের কোন উক্তিটি সত্য। বাড়ি থেকে চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে। 66/22 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত, মানে গসাগু। ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ। অঙ্কগুলো সহজ অঙ্ক, কিন্তু নিজেদের কম সময়ের মধ্যে করার চেষ্টা করতে হবে এবং তার জন্য শর্ট পদ্ধতি শিখতে রাখতে হবে। এই চ্যানেলে শর্ট পদ্ধতিগুলো অঙ্কগুলো আলোচনা করা হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। 25 দাগের একটা ভালো অঙ্ক। 12 লিটার কেরোসিন, 18 লিটার পেট্রোল ও 24 লিটার ডিজেল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 3 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। খুব ভালো। 26 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যাটি কোনটি। 27 দাগের নিচে কোন ত্রিভুজটি সমকোণী নয়। এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, এইটা উত্তর লিখতে হবে। এটা ভালো। 28 দাগে একটা ভালো, এটা শিখতে হবে, ক্লাস 6 স্ট্যান্ডার্ড। এটা আবার নিচের চিত্রে শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি। শীর্ষবিন্দু এই টাইপের যদি অঙ্ক দেয় তাহলে কিন্তু পরীক্ষা হলে অনেক সময় লেগে যাবে। গসাগু বের করতে বলেছে। 7 দ্বারা বিভাজ্য, এটা লিখতে হবে। 32 দাগে একটা ভালো অঙ্ক। 33 দাগে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো কোনটি, ক্যালকুলেশন করতে বলেছে। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত পড়া উচিত। সত্য মিথ্যা কয়েকটি বৃত্ত আছে। 0, 9, 1, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য। এটা পারবে, এটাও ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি একটি শ্রেণী 42 জন শিশুর গড় বয়স 11 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত। আর বলছে এগুলো 5 স্ট্যান্ডার্ডের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে 6 স্ট্যান্ডার্ড অঙ্কগুলো পাবে। 43 দিকে একটা অঙ্ক পড়া উচিত, চিত্র দিয়ে অঙ্ক দিয়েছে।
দেখো 6 সাইজের জুতো পরা ছাত্রছাত্রীদের সংখ্যা, সাইজের জুতো পরা ছাত্রছাত্রীর সংখ্যা কত গুণ, এই ছবিগুলো দেখতে হবে আর অঙ্কগুলো করতে হবে। ছবিটা আমি আরেকবার দেখিয়ে দিই, ছবিটা দেখে নাও, দেখে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো কীভাবে দেখো। একটি ত্রিভুজের কর্ণের সংখ্যা এ হলে এর মান কত হবে? এ ও বি ক্ষেত্রফল কত হবে যখন সমগ্র বৃত্তের ক্ষেত্রফল 200 বর্গ সেমি? 95,669 সংখ্যাটিকে কত লিখতে বলে? তিনি 9,569 লিখেছে, সে কত বেশি কম বা বেশি লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। এই অঙ্কগুলো 5 স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে প্রত্যেক ক্লাসে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করবো, যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা এসে থাকে। সবাইকে মঙ্গল কামনা করছি, ধন্যবাদ।